আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইতিমধ্যে আমরা আজকে লেপচা ভ্যালিতে ছিলাম। লেপচা ভ্যালি বলতে লেপচা জগৎ। এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এখন ঘড়িতে সময় 9:15। আমরা যাব হচ্ছে মিরিক। এই যে নীলকণ্ঠ হোমস্টে, এই হোমস্টেতে ছিলাম। এটা হচ্ছে লেপচা জগৎ। দার্জিলিং থেকে 7 কিলোমিটার নিচের দিকে এটা। মেবি এটা দক্ষিণ দিকে, যেহেতু না পশ্চিম দিকে। তো থাকাটা খুব এক্সপেন্সিভ ছিল, 1400 টাকা পার হেড। আমাদের কাছে পছন্দ হয় নাই। এটার পাশে একটা টপ রয়েছে, 5-6 মিনিট নাকি হাঁটতে গেলেই পাওয়া যায়। সেই টপের থেকে সূর্যোদয় দেখা যায়। অলরেডি মিরিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমি সামন ভাই, শাহ আলম রিজন। আল্লাহর অশেষ কৃপায় আমরা দার্জিলিং লেপচাতে ছিলাম। এখান থেকে আমরা এখন মিরিকের উদ্দেশ্যে যাচ্ছি। ভাই একটু দাঁড়ায়েন সামনে, আমার একটু সেটআপটা ঠিক করতে। এটা হচ্ছে পাইন ফরেস্ট, যেখানে ছবি ওঠানোর জন্য অনেকেই দাঁড়ায়, ভিউ পয়েন্ট। আমরা ওইখানে দাঁড়াইলাম একটু এটা ভিজিট করার জন্য। তো এই মুহূর্তে আমরা আছি লেপচা ঘাটের যে পাইন ফরেস্ট, সেই পাইন ফরেস্টে। এই পাইন ফরেস্ট এখানে মূলত আমি চলে যেতে চেয়েছিলাম, বা আমরা চলে যেতে নিয়েছিলাম, কিন্তু সামান ভাই বললো যে এখানে ছবি উঠতে হবে। যে কারণে এখানে নামা এবং ছবি ওঠা এবং কিছু ভিডিও করা, এইটুকু না হইলে এই ট্যুরের পরিপূর্ণতার জায়গাটুকু থেকে 2% হয়তো বা মাইনাস হয়ে যেত, হয়তো বা 98% হইতো সব মিলিয়ে। যে কারণে আমরা সুন্দর একটি জায়গা এই সামান ভাইয়ের কারণে কিন্তু পাইছি। ঠিক আছে, সামান ভাইয়ের কারণে পাইছি, কারণ সামান ভাইকে অশেষ ধন্যবাদ। কারণ সামান ভাই এই দার্জিলিংয়ে এসেছিল, এই স্পটগুলো ওনার অতি পরিচিত। যে কারণে উনি জানে যে এই জায়গার মাহাত্ম্য। কিন্তু এর আগে মনে হয় ছিল না, তাই না ভাই? না, এখানে মোটামুটি পাইন ফরেস্ট, ওখান থেকে আমরা বের হয়ে আসছি। এখন যাচ্ছি হচ্ছে মিরিকের দিকে। তো আমরা দ্বিতীয় দিনের যে কার্যক্রম দার্জিলিংয়ের, সেটা করতে যাচ্ছি। আমরা মিরিক আজকে ভ্রমণ করে মিরিক থেকে আবার দার্জিলিংয়ের পথে রওনা দিব। আজকে দার্জিলিং থাকবো রাতে। দার্জিলিং থেকে কালকের কার্যক্রম, আজ আল্লাহ যদি সহি সালামতে বাঁচিয়ে রাখে, আগামীকালের কার্যক্রম আবার ওইখান থেকে শুরু করব। টাইগার হিল, তারপর হচ্ছে টয় ট্রেন, এগুলো আমরা কাভার করব। তো আসলে এই দার্জিলিং ট্যুরটা মূলত আমাদের সিকিম ট্যুরের সাথে ইনক্লুড। আমরা চেষ্টা করব নর্থ সিকিমটা কাভার করার জন্য। সুখিয়া দার্জিলিং একদম সব পর্যটক, আসলে পর্যটক বেসিস এরিয়া। এটা অনেক উন্নত, এত উন্নত যে কল্পনার বাইরে। যানজট মোটামুটি লেগেই থাকে। পুলিশ তারা তাদের কাজগুলো একদম সুন্দরভাবে, এই যে দেখেন কত সুন্দরভাবে পরিচালনা করতেছে, কোনো যানজট লাগতে দেয় না। সান্দাকফু 39 কিলোমিটার। সান্দাকফুটা যেতে হবে। এখন যে জায়গা দিয়ে আমরা মোটরসাইকেল রাইড করতেছি, অসম্ভব সুন্দর। একদম পাইন ফরেস্ট, দুই সাইড, মাঝখান দিয়ে রাস্তা। সৌন্দর্যের বর্ণনা তো আসলে এভাবে করলে হবে না। আসলে কিছু কিছু সৌন্দর্য আছে, যদি আমি বর্ণনা করি এটা বোঝা যাবে না, বা বর্ণনার ফিলিংসটা আপনারা বুঝতে পারবেন না। এটা না দেখে এটার ফিলিংস আসলেই বোঝা বড় মুশকিল। দারুণ, এক কথায় অসাধারণ, অসহ্য সুন্দর। তো হাই কর্নারিং,
আঁকা বাঁকা একদম পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা, যে কারণে টোটালটাই কর্নারিংয়ের উপর থাকতে হয়। এখানে ইন্ডিকেটর কীভাবে ইউজ করব আমি তো এটাই বুঝতেছি না, মানে অল টাইম ইন্ডিকেটরের উপর থাকতে হবে তাহলে। তো যাই হোক, মিরিক খুব কাছেই, খুব বেশি দূর না, যেহেতু আমাদের ডেস্টিনেশন আজকে মিরিক। মিরিক থেকে আমরা নেপাল বর্ডারটা একটু কমপ্লিট করব, দেখি কতদূর কী করা যায়। দেখতে থাকুন ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার রনি, ইউটিউব অ্যাডভেঞ্চার রনি। সীমানা বাজারের খুব কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে নেপালের সীমানা বাজার। তো সীমানা বাজারের একদম সন্নিকটে আমরা। তো এখানে আমরা একটু স্টে করব কিছুক্ষণ সময়, যেহেতু ইন্ডিয়া এবং নেপালের সীমানা একদম কোল ঘেঁষে আমরা যাচ্ছি, সেই ক্ষেত্রে একটু স্টে করে আমরা বিষয়টা অবজার্ভ করব। নেপাল এবং ইন্ডিয়ার যে সীমানাটা, সেই সীমানা বাজারে আমরা অলরেডি চলে এসেছি। দেখুন সামনে সীমানা বাজারের দৃশ্য, প্রচুর পর্যটক এখানে। ওইটা নেপাল, সাইডটা হচ্ছে নেপালে। দেখে আমরা বাইকটা স্লো করব আর কি, স্লো করে রেখে আসি। তো আমরা এখন আছি সীমানা বাজার, পিছনে রয়েছে বর্ডার, এটা বাতাস, তারপর ভালো লাগছে। এটা দেখা যাচ্ছে চাকি হবে